রাম রাম হরে হরে বলে জোরে জোরে হরে কৃষ্ণ। বাবা অপূর্ব মধু মধু হরি বল। জনিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। আহা বাবা নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ নিতাই গৌর হরি বল। হরি বল। হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। দান ব্রত তপ তীর্থ ক্ষেত্রাদি নাঞ্ছা যায় স্থিতা সত্যয় দেব মহাতাং সর্ব পাপ হর শোভা রাজস্বী অশ্বমেধানং জ্ঞান আধ্যাত্ম বস্তু ন আকৃষ্য হরিনামে স্থপিত শেষু নামেশু। অর্থাৎ দান করো, ব্রত করো, শক্তি সাধনা করো মানে মায়ের পূজা করো, তুমি শিব সাধনা করো, সৌর সাধনা করো, যজ্ঞ করো, দান ব্রত যাই করো না কেন প্রত্যেকটি কাজের মধ্যে এই যে যত প্রকারের ব্রত আছে মা, প্রত্যেকটি ব্রতের আলাদা আলাদা ফল আছে। হ্যাঁ, এতে আপনি পুণ্য অর্জন করতে পারেন। কিন্তু যত রকমের ব্রত আছে যে প্রত্যেকটি ব্রতে যেমন আলাদা আলাদা ফল, ঠিক সমস্ত ব্রতের ফল একসঙ্গে পাওয়া যায় যদি কেউ মহামন্ত্র জপ করতে পারেনি। তাই গৌর হরি বল। হরি বললেন সমস্ত কিছুর ফল, সমস্ত কিছুর যে পূর্ণতা সেটা এক হরিনামেই লাভ করা যায় যদি কেউ মহামন্ত্র জপ করতে পারে। নামাচার্য হরিদাস ঠাকুর যিনি কিনা দিনে 3 লক্ষ নাম জপ করতেন, মাসে 1 কোটিরও বেশি নামের আচার্য ছিলেন তিনি। এই নামের মধ্যে দিয়েই তিনি মহাপ্রভুর চরণ পাদপদ্ম লাভ করেছিলেন। তাই কলিযুগে কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র। শাস্ত্রে বললেন সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকাং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। অর্থাৎ সব কিছু পরিত্যাগ করে যে জন নামকে সার করতে পারে তার সমস্ত পাপ দূরীভূত হয়ে যায় এবং আমি তাকে আমার চরণে স্থান দিই। নিতাই গৌর হরি বল। হরি বল। সকল ভক্তের কাছে নিবেদন, পিছনে অনেক ভক্তরা দাঁড়িয়ে আছে, তাই সামনে অনেকটা জায়গা আছে। মায়েরা আমার দিকে তাকান, পিছন দিকে না আমার দিকে, একটু এগিয়ে আসুন, আমার কাছে আসুন, কাছে আসুন, তাহলে আমিও আপনাকে ভালো করে দেখতে পাবো, আপনিও আমাকে দেখতে পাবেন। আসুন মায়েরা এগিয়ে আসুন, পিছন দিকে ভক্ত যারা বসে আছেন একটু এগিয়ে আসুন। ভক্ত মায়েরা অনেকেই দাঁড়িয়ে আছেন, তারা অনেক দূর থেকে এসেছেন, একটু বসবার জায়গা করে দিন। আসুন আসুন আসুন, চলে আসুন চলে আসুন। জয় রাধেশ্যাম নিতাই গৌর হরি বল। মায়ের একটু এগিয়ে আসুন। জয় নিতাই জয় গো। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন গৌরঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বদনে নয়নে বহে নীর। অর্থাৎ কলিযুগে কোনো কষ্ট নেই বাবা, সাধন ভজন যাগযজ্ঞ পূজা অর্চনা কিচ্ছু করতে হবে না।
বদনে যদি তুমি নাম করো, এই নামের মধ্যে দিয়ে তোমার নিজেকে ভগবানের চরণে সঁপে দাও, আত্মনিবেদন করো। নিজেকে নিবেদন করে দুফোঁটা নয়নবাড়ি বরিশন করো, দুটি বাহু তুলে বদনে হরিনাম করো, মহামন্ত্র জপ করো। সাধুদের চরণধুলি অঙ্গে মাখো। সাধু বৈষ্ণবের চরণধুলি অঙ্গে মাখলে কি হবে? হাজারো হাজারো অপরাধ দূরীভূত হবে। একটা কথায় বলতেই হয়, সেটা হচ্ছে সাধুর পাশে যদি অসাধু না থাকে বাবা, মানে নাস্তিক ব্যক্তি না থাকলে কখনো সাধুদের মর্যাদা বাড়ে না। নেতাই গৌর হরিব। দিনের আলোর নিচে যদি অন্ধকার না থাকে, তাহলে আলোর যেমন সৌন্দর্য, আলোর যেমন মাহাত্ম্যটা আমরা বুঝতে পারি না, ঠিক সাধুর পাশে যদি নাস্তিক ব্যক্তি না থাকে, তাহলে সাধুদের কখনোই মর্যাদা বাড়বে না। তাই এখন আপনারা দেখতেই পাচ্ছেন জগতে অনেক নাস্তিক ব্যক্তি আছে, যারা যাদের মতো করে বিচার করছে, একটা তুচ্ছ চিন্তা ভাবনা। অনেক ব্যক্তি আছে, আমি নাম করব না, তো যে যায় যে পথে যাক না কেন, যাই করুক না কেন, জানবেন এতে আমাদের সনাতন ধর্মেরই উন্নতি হবে, তারই মঙ্গল হবে। কারণ সে ভুল পথে এগোতেই পারে। প্রত্যেক জনমেই যেমন পাষণ্ড ছিল, কলিতেও ছিল, জগাই মাধায় থাকবে। তথাপিও নিতাইচাঁদ বলেছিলেন, ওরে মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না? অর্থাৎ তুই বোকামি করতেই পারিস, আমি তো আর করতে পারি না। হ্যাঁ, তাই যে যে পথেই যাক, জানবেন ঘুরে ফিরে তাকে এই পথে আসতেই হবে। কারণ নাম ছাড়া কলিজীবের উদ্ধারের আর কোনো রাস্তা নেই। নিতাই গৌর হরিবোল। তাই যানারা এই পথে আছেন, গোবিন্দকে ভালোবাসেন, গোবিন্দকে শ্রদ্ধা ভক্তি করেন, তার সেবা পূজা করেন, তার চরণে দুফোঁটা বাড়ি বরিশন করেন, শুধু ভগবানের কাছে এইটুকু জানাবেন, হে দয়াময়, যারা এখনো তোমাকে চিনতে পারেনি, বুঝতে পারেনি, ভালোবাসতে শেখেনি, তাদেরকে তুমি কৃপা করো, কৃষ্ণ ভক্তি দান করো। যে অর্জুন রথের উপরে বসে আছে, রথটা চালাচ্ছে কে? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণচন্দ্র, তাই তো মা? ভগবান রথ চালাচ্ছেন আর বসে আছেন অর্জুন রথের সারথি হয়ে। আহা, রথে বসে আছে আর সারথিকে গোবিন্দ। তাহলে গোবিন্দ রথ চালাচ্ছেন, বসে আছে ভক্ত অর্জুন। এই অর্জুন কত বড় ভক্ত, যার রথের সারথি আমার গোবিন্দ। তাহলে সেই অর্জুন এত বড় ভক্ত হয়েও সে কিন্তু প্রভুকে চিনতে পারেনি। ভালো তো সবাই বাসে, কিন্তু তাকে চিনতে পারে যান কয়জনা, তাকে বুঝতে পারে, তাকে জানতে পারে কয়জনা। তাকে জানা, তাকে চেনা আর তাকে ভালোবাসা অনেক আলাদা। ভালো সবাই বাসে, কিন্তু তাকে চিনতে পারে কয়জন। আজকে অর্জুন সে নিজের পাপ খণ্ডন করার জন্য, যার রথের সারথি গোবিন্দ, যার চরণ থেকে গঙ্গার সৃষ্টি, সে তার চরণ না ধরে গিয়েছিলেন গঙ্গায় স্নান করতে। নেতাই গৌর হরিবোল। তাহলে এত বড় ভক্ত হয়েও সে যদি গোবিন্দকে চিনতে না পারে, তুমি আমি ভগবানকে দুই একবার সেবা দিচ্ছি, একটা গ্রন্থ পড়ছি কি পড়ছি না, নিজেকে যদি পণ্ডিত মনে করি তবেই তো মুশকিল হয়ে যাবে মা। হ্যাঁ, যুগ যুগ ধরে সাধনা করছে মনি ঋষি, যারা ভগবানকে আজও চরণ পেল না, সাধনায় বসে আছে, ধ্যান তপস্যায়। আর আমি দুই একটু পড়াশুনো করে একটু শাস্ত্র পড়েছি, আমি পণ্ডিত, আমি সব জানি। আহা, এটা তো মূর্খতা ছাড়া আর কিচ্ছু নয়। তাই যেজন এই পথে এসেছেন, যারা ভগবান গোবিন্দকে ভালোবাসেন, জানবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, সে ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। যেতে যখন হবে, নাম ছাড়া সঙ্গের সাথী আর কেউ হবে না। তাই তো সেই কাজী নজরুল ইসলামের গানটি মনে পড়ে গেল, একটু গাই, ছোট করে গাই। কি বলছে? খেলিছ
কথাগুলো একটু মন দেবেন মা। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ, এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। কি বলছে কথাটা? তুমি শিশু, বিরাট শিশু, আর নিরজনে বসে এই প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। এই ধরিত্রী, এই যে জড় জগৎ, জীব জগৎ, এটা তারই সৃষ্টি, তিনিই সৃষ্টি করেছেন এবং তিনি আপন মনে বসে খেলা করছেন, খেলছেন। তা তিনি যে খেলছেন মা, কোথায় বসে বললেন? শোনো, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ, এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ, এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। হরি বল, হরি বল। তিনি খেলছেন আর আমরা তার কাছে খেলনা মাত্র, আমরা খেলছি। আজ মহাজন বৈষ্ণব মহাজন বললেন, হে জীব, সময় গেলে আর পাবে না, যা করতে হবে সময় থাকতে করো। যার হাতে যতটুকু সময় আছে, আমরা কি জানি আমাদের কতটুকু সময় আছে? এখন আছি, একটু পরে নাও থাকতে পারি মা, তাহলে সময় গেলে তো আর পাবো না। তাই তো মহাজন বলেন, আপন আপন গুরুচরণ আশ্রয় করো। সবার গুরুচরণ আশ্রয় হয়েছে তো? হ্যাঁ, আছে তো? গুরুদেবের দেওয়া মন্ত্র মনে আছে তো? বাহ। তা প্রতিদিন গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করা হয় তো? আমি জানি হয়। এইদিকে আমি আসি তো, তো এখানকার মানুষ বা আশেপাশে আমার অনেক আত্মীয় স্বজন আছে, আমি জানি আপনাদের কৃষ্ণের প্রতি, গোবিন্দের প্রতি খুব ভক্তি, এবং আপনারা খুব সুন্দরভাবেই নিষ্ঠা সহকারে ভগবানের সেবা পূজা করেন, ভালোবাসেন আপনারা। ভালো লাগে, আমার খুবই ভালো লাগে। এক সময় আমার একবার মনে হয়েছিল যে আমি আর এদিকে কখনো আসবো না গান করতে, মনে হয়েছিল। মায়ের জীব তো, কখনো একবার মনে হয়েছিল। কেন? আমার ছোট ভাই ছিল, সে এই দিকে এসেছিল একটা কাজের সূত্রে, তো সে এখানে সেই কোনো কারণে সে মারা যায়। তো সেই সময় মনে মনে ভেবেছিলাম আর কখনো আসবো না, কিন্তু জানি না গোবিন্দের কি ইচ্ছা, যেদিকে আসবো না বলেছিলাম সেই দিকেই আমার সমস্ত আত্মীয় স্বজন এবং ধীরে ধীরে একটু একটু করে ভালোবাসার মানুষ হয়ে দাঁড়িয়েছে সবাই। নিতাই গৌর হরিবোল, হরিবোল। আর খুব ভালো লাগে আপনাদের ভক্তি দেখে, আপনাদের গোবিন্দের প্রতি প্রেম ভালোবাসা দেখে। তাই আমি চাইব এইভাবে আপনারা সেবা পূজা করুন, তার নাম করুন, তাকে ভালোবাসুন, এগিয়ে যান গোবিন্দের চরণ পাদ পদ্মে। নিতাই গৌর হরিবোল। আপন আপন গুরুচরণ আশ্রয় করে আমরা সবাই মিলে ভগবানের চরণ সান্নিধ্য লাভ করবার জন্য
গুরুচরণ আশ্রয় করে এবার একটু একটু করে আমরা লীলার দিকে যাব। চলুন যাই। মহাজন বললেন, হরি কবে নিতাই চা করুণা করিবে, ওই আর কবে নিতাই চা আমায় করুণা করিবে, হরি কবে নিতাই চা করুণা করিবে, আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে, আর সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, না বিষয় ছাড়িয়া কবে আমার শুদ্ধ হবে এই কবে আমি যাব মধুর বৃন্দাবন, আর কবে আমি যাব মধুর বৃন্দাবন, কবে আমি যাব মধুর বৃন্দাবন, কবে হাম যাইব মধুর বৃন্দাবন, সেদিন আমার কবে হবে, সেদিন আমার নিতাই গৌর হরি বল। সেদিন আমার কবে হবে, বিষয় ছেড়ে বৃন্দাবনে যাব, সেদিন আমার কবে হবে, বিষয় ছেড়ে বৃন্দাবনে যাব, সেই দিন আমার কবে হবে, কবে হাম ফিরিব মধুর বৃন্দাবন, আর কবে আমি যাব মধুর বৃন্দাবনে, রূপ রঘুনাথ পদে কনত হিয়া, সেবার অভিলাষ মাগে ঠাকুর নরোত্তম দাস। সেবার বিলাস মাগে ঠাকুর নরোত্তম দাস। জনিতায় জয় গৌরে গৌরচন্দ্রিকা আস্বাদন করতে করতে লীলায় চলে যাব। তা চলুন যাই। আমাদের আজকের আস্বাদনের বিষয় আমাদের কলির ভগবান করুণাময় গৌর হরির